ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা সোমনিয়া নেটওয়ার্কের কিছু কোয়েস্ট নিয়ে কথা বলছি। এতদিন আপনার সোমনিয়া নেটওয়ার্ক পয়েন্টের উপর চলতো, এখনও পয়েন্টের উপর চলছে, কিন্তু আপনার যে রেওয়ার্ডটা হবে এটা হবে আপনার অনচেন ট্রানজ্যাকশনের উপর, এবং আপনি কী কী ব্যাজ মিন্ট করলেন, কী কী আইডি মিন্ট করলেন এটার উপর হবে। তো দুইটা টাস্ক বর্তমানে লাইভ আছে এবং এই দুইটা টাস্ক ইম্পর্টেন্ট, কোনো টাস্ক আপনি মিস করবেন না। আমি ওয়ান বাই ওয়ান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি যে আপনারা অনেকেই কমপ্লিট করে ফেলেছেন। যারা এখনও কমপ্লিট করেনি, আপনার কমপ্লিট করা উচিত হবে কিনা এটা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনি জাস্ট চেক করে নেন এবং কীভাবে এই সম্পূর্ণ প্রসেসটা আপনি পূর্ণ করবেন এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম হচ্ছে আপনার একটা শ্যানন ল্যান্ড আইডির প্রয়োজন হবে। আপনি এই টাস্কের উপর ক্লিক করবেন। আমি একে একে ওয়েবসাইটগুলো ভিজিট করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এইখানে দেখেন আপনার কাজ আছে দুইটা। একটা হচ্ছে রুবি আইডি আপনাকে মিন্ট করতে হবে, আরেকটা হচ্ছে সোমনিয়ার ডোমেইন আপনাকে একোয়ার করতে হবে। এখন সোমনিয়ার ডোমেইন একোয়ার করতে তো কোনো ফিজ লাগবে না, জাস্ট এসটিটির প্রয়োজন। কিন্তু যদি আপনি রুবি আইডি মিন্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে 0.0015 ইথিরিয়ামের আপনার প্রয়োজন হবে। ইটস অ্যাবাউট $3.5 মতো। আচ্ছা, আমি সরাসরি আপনাকে রুবিস করে নিয়ে আসলাম। আপনি এইখানে লিঙ্কটা পেয়ে যাবেন রুবিস করে। আপনি জাস্ট রুবিস করার আইডিটা মিন্ট করবেন। আইডি মিন্ট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা অলরেডি মিন্ট হয়ে গেছে। আর এইখানে দেখেন সোমনিয়া যে পয়েন্ট আছে 86.31 পয়েন্ট আছে আমার। এটা একটু আগে 82 ছিল, এখন 86 হয়ে গেছে। তার কারণ আমি একটু পর আপনাকে বলছি, এবং এটার স্কোরটা অবশ্যই আপনি বাড়িয়ে রাখবেন। সচরাচর আমরা যে ইকোসিস্টেমগুলোতে কাজ করেছি, যদি আমি মোনাডের কথা বলি, মোনাডে যেভাবে আপনি কাজ করেছেন ইকোসিস্টেম বেসড, আপনি এইখানেও ইকোসিস্টেম বেসড কাজগুলো করবেন। বিভিন্ন ইকোসিস্টেমে গিয়ে ট্রানজ্যাকশন জেনারেট করবেন। ডেলি 10টা 15টা ট্রানজ্যাকশন আপনি জেনারেট করবেন বিভিন্ন ওয়েবসাইটে, তাহলেই হবে। আপনার এই পয়েন্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে। যত বেশি ট্রানজ্যাকশন তত বেশি পয়েন্ট আপনার এখানে হবে। হাউ টু গেটে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে ক্রাইটেরিয়াগুলো দেখতে পারেন যে কী কী কাজের জন্য আপনি এখানে পয়েন্ট একোয়ার করবেন। ওকে, ফাইন। দেন এইখানে আপনি আইডি পাবেন, যেই আইডির ভ্যালু হচ্ছে 0.0015 ইথিরিয়াম। এটা আপনি মিন্ট করে নেবেন এবং এটা বেজ স্ক্যানে মিন্ট হবে, অর্থাৎ বেজ ব্লকচেন মিন্টিংয়ের কাজটা করবে, যেখানে আপনার অ্যাটলিস্ট $4 মতো থাকতে হবে। $3.5 আপনার এনএফটির কস্ট যাবে। আচ্ছা, এটা যখন আপনার মিন্ট হয়ে যাবে, আপনার ফার্স্ট কোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে মিন্টে সোমনিয়া ডোমেইন। আচ্ছা, এইখানে দেখেন আমি একটা ডোমেইন একোয়ার করেছি today.som নামে। তো এই ডোমেইনটা আপনি পাবেন কোথায় সেটাও দেখাই। ওকে, তো দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এখানে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আপনি রেজিস্টার করার জন্য আমি যদি এইখানে যাই, আচ্ছা এইখানে এসে আপনি লিখবেন, আপনি সরাসরি রেজিস্টার অপশনেই থাকবেন। রেজিস্টার অপশনে এসে আপনি টাইপ করবেন আপনি কোন নামটা নিতে চান। যদি অ্যাভেলেবেল থাকে জাস্ট আপনি ক্লেম করে নেবেন, এবং একটা ওয়ালেটে আপনি একটাই সোমনিয়া ডোমেইন ক্লেম করতে পারবেন, এবং অ্যাটলিস্ট আপনার ওয়ালেটে একটা এসটিটি থাকতে হবে। অর্থাৎ যখনই আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন আপনার একটা এসটিটি ফি হিসেবে কেটে নেবে। এখানে আমার কাছে বর্তমানে এখনও 1.43 আছে। এখন যাদের কাছে সোমনিয়ার টেস্টনেট টোকেন নেই তারা কী করবেন, তারা সরাসরি চলে যাবেন এদের ডিসকর্ডে গিয়ে এইখানে দেখেন সেন্ড রিসিভ টোকেন্স আছে। এইখানে আপনার অ্যাড্রেসটা দিলে আপনি 0.2 এসটিটি পাবেন, এবং মেবি 3 বা 4 ঘন্টা পর আপনি 24 ঘন্টা পর আপনি আবার এইখানে অ্যাড্রেস দিয়ে ক্লেম করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমার লাগবে হচ্ছে একটা এসটিটি। এই একটা এসটিটি আপনি কোথায় পাবেন, আপনি সরাসরি জেনারেলে চলে আসবেন। আসার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে বলবেন যে আমি ডোমেইন মিন্ট করব, আমার প্লিজ একটা এসটিটি দাও। তো অ্যাডমিন রিপ্লাই দিবে এবং আপনাকে বলবে এইখানে এসে আপনার অ্যাড্রেসটা দিয়ে তাদের নেম দিয়ে ট্যাগ করে দিতে। আপনি ট্যাগটা করে দিবেন, আপনাকে তারা 2 এসটিটি সেন্ড করবে, যেটা দিয়ে আপনার বাকি কাজগুলো হয়ে যাবে। আচ্ছা, সোমনিয়া ডোমেইনসের বিষয়টা গেল। জাস্ট এই দুইটা টাস্ক আপনি করে এখানে এসে চেক করবেন, আপনার কোয়েস্ট দুইটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আরেকটা কোয়েস্টে যাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার রুবি স্কোর আইডি কিন্তু থাকতে হবে এয়ারড্রপ এলিজিবিলিটির জন্য। আপনার এই রুবি স্কোর বা শ্যানোল্যান্ড আইডি থাকতে হবে। তারপর আছে বিগিন্ট অনচেন হান্ট, এবং এই অনচেন হান্ট যেটা আছে সেটা হচ্ছে আপনি এদের ইকোসিস্টেমের সাথে কতটা জড়িত কিংবা এদের প্রজেক্টের সাথে কতটা জড়িত এইটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। তো এইখানে প্রথমেই আছে লিঙ্ক ফ্রম হেয়ার 2.0-তে ক্লিক করলে আপনি সরাসরি এই পেজে চলে আসবেন। এখানে এসে আপনাকে করতে হবে আপনার ওয়ালেট কানেক্ট। আচ্ছা, এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিই, এবং এইখানে 2 রকমের কাজ আছে। আমি যদি আপনাকে বলি তাহলে আপনি এসটিটি দিয়ে 8টা এনএফটি মিন্ট করতে পারবেন, এবং বাকি 4টা এনএফটি মিন্ট করার জন্য আপনার আরও $4 প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্ট 1 হচ্ছে ট্রানজ্যাকশন মেকার। আচ্ছা, ট্রানজ্যাকশন মেকারটা কি আপনি কতটা ট্রানজ্যাকশন করলেন সেইটার উপর বেস করে আপনার এখানে এনএফটি আসবে। যেমন ইউজার উইথ 10 অর মোর সোমনিয়া ট্রানজ্যাকশন, যদি আপনার 10টার অধিক ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে আপনি এটা মিন্ট করতে পারবেন। 20টা হলে এইটা, 30টা হলে এইটা, অ্যান্ড 50টার উপরে হলে আপনি এই 4টা এনএফটি মিন্ট করতে পারবেন। আচ্ছা, এখন যাদের ট্রানজ্যাকশন জেনারেট করা নেই তারা কি করবেন, তারা ইকোসিস্টেম বের করবেন। ইকোসিস্টেম বের করে সেখানে জাস্ট 50টা ট্রানজ্যাকশন করে দিবেন লোয়ার ফিতে। যদি আমি আপনাকে একটা
ইকোসিস্টেম দেখাই, যেখানে আপনি চাইলে খুব ইজিলি 50টা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এইখানে আপনি ট্রেড করে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ এইখানে যদি দেখাই। আচ্ছা, এসটিটি চুজ করলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা একটা টোকেন চুজ করব। তো আমার নেটটা স্লো অথবা এদের ওয়েবসাইটটা স্লো, যে কোনো একটা হতে পারে, আপনি জাস্ট চেক করে নেবেন এবং এখানে আপনি 0.0001 এইভাবে দেওয়ার পরেও আপনি ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন। যদি আমি সোয়াপে ক্লিক করি, কনফার্ম সোয়াপ পপ আপ আসলো এবং কনফার্ম আমরা করে দিলাম। যারা আপনারা কাজ করছেন তাদের আশা করি 50টা ট্রানজ্যাকশন ইতিমধ্যে হয়ে গেছে। যদি আপনার না হয়ে থাকে তাহলে এইটার লিঙ্কও আমি দিয়ে দিব, আপনি এই লিঙ্কে ঢুকে জাস্ট এইভাবে আমি একটা করলাম, আপনি 50টা ট্রানজ্যাকশন করলে আপনি এই অনচেনের এই এনএফটিগুলো ক্লেম করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে এই 4টা এনএফটি মিন্ট করব। 4টা একসাথে মিন্ট করার চেষ্টা করছি, পপ আপ আসবে একটাই। ওকে, কনফার্ম 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 কনফার্ম। আমার কিন্তু মোটামুটি 4টা এনএফটি এখানে মিন্ট হয়ে গেছে। তো শেয়ার অন এক্সে ক্লিক করি। আচ্ছা, কেটে দিলাম। আচ্ছা, এইখানে ওকে 4টাই মিনিট হয়ে গেছে। এবার আসেন সোমনিয়া আর্লি মুভার। আর্লি মুভার কারা? যারা প্রথম থেকে মোটামুটি এটার সাথে আছে এবং যাদের অ্যাকাউন্টের এইজ, অর্থাৎ আপনি যদি সোমনিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন 8 মাস আগে, সরি 8 সপ্তাহ আগে, তাহলে আপনি এই 4টা ব্যাজ মিন্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট যতদিনের পুরনো ওই কয়টা বেজ আপনি এখানে মিন্ট করতে পারবেন। যেমন যদি 2 সপ্তাহের মতো হয় তাহলে আপনি প্রথমটা, 3 সপ্তাহের মতো হলে দ্বিতীয়টা, 6 সপ্তাহের মতো হলে তৃতীয়টা এবং 8 সপ্তাহের মতো হলে চতুর্থটা মিট করতে পারবেন। তো আমার মোটামুটি সবগুলি এলিজিবল, আমি সবগুলি মিট করতে পারবো। মোটামুটি আমরা অনেক লম্বা সময় ধরে সোমনিয়া নেটওয়ার্কের সাথে আছি। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা একটা করে সব ক্লেম করে নিচ্ছি। আচ্ছা দেখেন, অনচেনের যে টাস্কগুলো ছিল সোমনিয়া নেটওয়ার্কের কোয়েস্টে, সেগুলো আমরা ক্লেম করে নিলাম, আমাদের ব্যাচগুলো ক্লেম হয়ে গেছে এবং আমার এই যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যদি প্রথমটা একটু চেক করি, এখানে এরর দেখাতে পারে। তো দেখতে পাচ্ছেন ফেল টু চেক কোয়েস্ট, আপনাকে করতে হবে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর গিয়ে আপনি এটাকে চেক করলে আপনার এই কোয়েস্টগুলো কমপ্লিট হবে। আর টোটাল 8টা ব্যাচ ছিল, 8টা ব্যাচ আপনি মিট করেছেন। এবার আমি যদি অনচেন হান্টে আপনাকে নিয়ে যাই, এখানে দেখেন সোমনিয়া এনএফটি মিন্টার আছে। যদি আপনি চান কিছু ডলার খরচ করতে তাহলে আপনি খরচ করতে পারেন। আমি আপনাকে বেস চেনে সুইচ করে দেখাচ্ছি। ওকে, বেস চেনে সুইচ হয়েছে এবং এখানে টোটাল 4টা এনএফটি আছে। ইউজার হু হ্যাভ মিন্টেড 1 অর মোর এনএফটিস অন সোমনিয়া। যদি আপনি একটার বেশি এনএফটি মিন্ট করে থাকেন আপনি এটা পাবেন, এবং যদি 20টার বেশি এনএফটি আপনি সোমনিয়াতে মিন্ট করে থাকেন তাহলে আপনি এই পর্যন্ত 4টাই ক্লেম করতে পারবেন। কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনার প্রত্যেকটা এনএফটি মিন্ট করতে অ্যাবাউট $1 করে কস্ট যাবে। যদি আপনার কাছে এটা বেয়ার করা পসিবল হয় তাহলে আমি বলবো এনএফটি ক্লেম করে রাখবেন, কজ এখানে আপনি যে ডলারটা খরচ করছেন এই খরচটার উপরেও ভবিষ্যতে আপনার আর্নিংটা নিশ্চিত হতে পারে। যদি আমি ম্যাজিক নিউটনের কথা বলি, আমরা শেষ সময় গিয়ে $6 খরচ করেছিলাম এবং ওই $6 উপর কিন্তু ভালো পরিমাণ রেওয়ার্ড আমরা পেয়েছি। পার অ্যাকাউন্টে প্রায় $120 করে পেয়েছি। তো আমি এখানে মিন্ট করে দিব 4টা এনএফটি। আচ্ছা, এইখানে আপনি কস্টিংটা দেখতে পারবেন, $1 করে কস্ট যাবে এবং 1 সেন্ট করে ফি, অর্থাৎ $1 1 সেন্ট করে আপনার টোটাল কস্ট হবে। আচ্ছা, আমরা একে একে প্রত্যেকটা এনএফটি এখানে মিন্ট করব। ওকে, এটাও মিন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে 3 নম্বরটায় যাই, এখানেও $1 ফি। টোটাল আপনার এইখানে $4 যাবে এবং আপনি যে রুবি আইডিটা ক্লেম করেছেন ওইখানে যাবে হচ্ছে আপনার $3.5। মোটামুটি 7.5 বা $8 মতো লাগবে আপনার এই প্রপার কাজটা কমপ্লিট করতে। তো আমার 3টা এনএফটি এখানে মিন্ট হয়েছে, আমি আরেকটা এনএফটি এখানে মিন্ট করার ট্রাই করছি। ওকে, এটারও মিন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং 4টাই আমার মিন্ট হয়ে গেছে। টোটাল 12টা এনএফটি আমরা মিন্ট করলাম, 8টা সোমনিয়া চেনে, বাকি 4টা হচ্ছে বেস চেনে, যেখানে আমার $4 খরচ হয়েছে এক একটা এনএফটিতে $1 করে। তো যাদের সামর্থ্য আছে অবশ্যই করে নেবেন, আমি রিকমেন্ড করব। ওকে, এটাও কমপ্লিট এবং এটা আপনি চেক করবেন হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পর, এবং এটার যে লাস্ট ডেট আছে এটা হচ্ছে 7/5, অর্থাৎ আগামী 5 তারিখের পর কিন্তু আপনি এটা পাবেন না। আচ্ছা, এবার আরেকটা টাস্কে যাই, যে টাস্কটা তুলনামূলকভাবে কঠিন, আমি এটা আপনাকে করে দেখাবো না, আপনি জাস্ট এখান থেকে 2টা টাস্ক কমপ্লিট করবেন। এই যে ক্রেজি রান 2.0 আছে, আপনি এখানে যাবেন এবং এদের পয়েন্টের অনুপাত কিন্তু খুব কম,
এখন পয়েন্ট খুব কমিয়ে দিচ্ছে। আর ডেলি আপনি চেক ইনটা অবশ্যই করবেন, কজ চেক ইনের উপর মাল্টিপ্লায়ার আছে, বুস্টার আছে। এইখানে যেটা করতে হবে, আপনি দুইটা কাজ করবেন, একটা হচ্ছে লাইক অ্যান্ড রিটুইট, আপনি লাইক রিটুইট করবেন এই পোস্টটাতে, অ্যান্ড দেন হচ্ছে প্লে ওয়ান গেম অফ ক্রেজি রান। আপনি জাস্ট ক্রেজি রানে ঢুকবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, গেমটা স্টার্ট করবেন, তাহলেই হবে। কিন্তু আপনি ক্রেজি রানটাকে কমপ্লিট করতে পারবেন না, কমপ্লিট করতে অনেক কাঠখড় আপনাকে পোয়াতে হবে, অল্প কিছু পয়েন্টের জন্য এটা আমার প্রয়োজন নেই। আপনি যত বেশি পারেন সোমনিয়া ইকোসিস্টেমগুলোতে ট্রানজ্যাকশন জেনারেট করেন, এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট অ্যান্ড প্রফিটেবল ওয়ে হবে। যত বেশি পয়েন্ট আপনার থাকবে, যত বেশি ট্রানজ্যাকশন আপনার থাকবে, তত বেশি আপনি কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন। এতটুকু মাথায় রেখে কাজ করেন, আশা করি ভালো একটা রিওয়ার্ড আমরা এখান থেকে পেতে পারি। তো এই ছিল টুডেজ ভিডিও। যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব।